এই ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করার পেছনে যত ধরনের প্রতিবন্ধকতা আছে তার ভিতরে অন্যতম একটি প্রতিবন্ধকতা হচ্ছে লোভ। এই লোভে পড়ে আমরা মার্কেট থেকে প্রতিদিন লস করতে করতে বের হয়ে যাচ্ছি। এখানে একটা ইনস্ট্রুমেন্ট যখন আপনি ক্রয় করলেন তখন সেখানে 10 টাকা প্রফিট হলো, কিন্তু এই 10 টাকা নিয়ে আমরা এখান থেকে স্যাটিসফাইড না, আমরা বের হচ্ছি না, আমরা সেটাকে 10 টাকা নিয়ে ক্লোজ করি না। সেই 10 টাকা প্রফিট দেখার পরে আমরা চিন্তা করি যে সেখানে আরও 2 টাকা প্রফিট হোক, আরও 5 টাকা প্রফিট হোক, কিন্তু এই 10 টাকা প্রফিট করার পর অবশ্যই আমাকে সেখান থেকে বের হয়ে আসা উচিত এবং পরবর্তীতে আরেকটা যখন এন্ট্রি সেট তৈরি হবে সেটা দেখে বুঝে আস্তে ধীরে ঠান্ডা মাথায় সেখানে আবার এন্ট্রি করতে হবে, আবার সেখানে 10 টাকা প্রফিট হবে। এইভাবে একটা ডিসিপ্লিনড হয়ে এই মার্কেটে ট্রেড করতে হয় এবং প্রফিট করতে হয়, কিন্তু আমরা বাস্তবে সেটা করতে পারি না আমাদের লোভের কারণে। এই লোভ আমাদেরকে এই মার্কেট থেকে বারবার বের করে দিচ্ছে, এই লোভ আমাদেরকে পিছিয়ে দিচ্ছে, এই লোভ আমাদেরকে এখানে কেরিয়ার করতে দিচ্ছে না, এই লোভ আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে, এই লোভ আমাদের পকেটের সমস্ত টাকাগুলো এই সাগরে টেনে নিয়ে যাচ্ছে। সব কিছুতেই এই লোভ। একটি ইনস্ট্রুমেন্ট, সেটা কারেন্সি হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, বা শেয়ার হোক, স্টক হোক, বন্ড হোক, বা যে কোনো ফিচার্স ইন্ডেক্স বা যে কোনো একটা সিম্বল বা অ্যাসেট আপনি চুজ করলেন, সেই একটা দিয়েই আপনাকে ট্রেড করা উচিত। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে এসে দেখি যে অমুক ভাই বলছে যে আমি তো 5টা কারেন্সিতে ট্রেড করেছি, আমি গোল্ডে 5টা ট্রেড করেছি, আমার হিউজ প্রফিট হয়েছে, এই যে দেখেন আমার প্রফিটের স্ক্রিনশট। এটা দেখেই কিন্তু আমাদের মাথা হারিয়ে যায়। তখন আমরা কি করি, গোল্ডে এসে 5টা এন্ট্রি করি, এই 5টা কারেন্সিতে একসাথে এসে এন্ট্রি করি, ফলে আমাদের পেছনের যে ব্যালেন্স বা ইকুইটি মার্জিন সেটা আমরা খেয়াল করি না। আমাদের ব্যালেন্স থাকে খুব সামান্য, খুবই ছোট, খুবই অল্প, যেটা দিয়ে ট্রেড করা খুবই কঠিন, রিস্ক থাকে। একদিকে আমাদের দক্ষতা অভিজ্ঞতা থাকে না, নতুন অবস্থায় আমরা এখানে আসি, সিস্টেম বুঝি না, এখানে আমরা অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা আমরা জানি না, মার্কেটের কনসেপ্ট কিছুই জানি না, মার্কেটের বিভিন্ন স্ট্রাকচার, বিহেভিয়ার, প্যাটার্ন, ফেজ, কি লেভেল বা ক্যান্ডেল ফরমেশন কোনো কিছু আমাদের শুরুতে ধারণা থাকে না। ডেমোতে আমাদের তেমন একটা প্র্যাকটিস থাকে না, ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের থাকে না, কোনো প্রকার সঠিক গাইডলাইন আমাদের থাকে না, ট্রেডিং এনভায়রনমেন্ট আমাদের ডিস্টার্বে ভরা থাকে, আমাদের ট্রেডিং টুলস সেট আপ ঠিকঠাক মতো থাকে না, ট্রেডিং অ্যাকাউন্ট কোথায় কীভাবে আমাদের বুঝে দেখে ট্রেড করা উচিত সেটা আমরা বুঝি না। কখনো পজিশন ট্রেড করছি, কখনো সুইং ট্রেড করছি, কখনো ডে ট্রেডিং আসছি, কখনো আমাদের স্ক্যাল্পিং ট্রেড করতে আসছি। এই সব বিষয়ে আমরা কোনো কিছুই ঠিকঠাক মতো বুঝিও না, অ্যাপ্লাইও করতে পারি না। ট্রেডিং টার্মিনালটা কিভাবে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হয় সেটাই আমরা জানি না, বুঝি না। ট্রেডিং সেশনটাই আমাদের সঠিকভাবে জানা থাকে না। এখানে এসেই ডেমো প্র্যাকটিস করতে হয়, কিন্তু আমরা রিয়েল ট্রেড দিয়ে শুরু করি। এই টোটাল ভুল বিভ্রান্তিকর বিষয় নিয়ে যখন আমরা মার্কেটে আসছি, রিয়েল ট্রেড করছি, আমরা লস করতে করতে বের হয়ে যাচ্ছি। এই লসগুলোকে রিকভার করার জন্য আবার আমরা এখানে রিভেন্স ট্রেড করতেছি, উড়াধুরা ট্রেড করতেছি, ওভার ট্রেড করতেছি, নিউজ ট্রেডিং করতেছি, স্ক্যাল্পিং ট্রেড করতেছি। এই সব কিছুর পিছনে কাজ করে আমাদের লোভ। আমরা রাতারাতি ধনী হওয়ার জন্য এই মার্কেটে এসে সামান্য ব্যালেন্স নিয়ে প্রচুর পরিমাণ প্রফিট করার জন্য লোভে পড়ে আসছি, আর এখানে এসে সেই কষ্টের টাকাগুলো সাগরে ঢেলে দিচ্ছি। এর সব কিছুর মূলে হচ্ছে লোভ। মার্কেট আছে, মার্কেট থাকবে, বাট আমি চিন্তা করতেছি যে আজকে এখন এখানে এন্ট্রি করছি, আমার ব্যালেন্স আছে সামান্য, সেটা দিয়ে এক রাতের মধ্যে কিভাবে আমি এখানে দ্বিগুণ করতে পারি, তিনগুণ করতে পারি। ব্যালেন্স খুব সামান্য আর আমার নলেজ জিরো, সেই অবস্থায় আমি গোল্ডে আসছি ট্রেড করার জন্য। গোল্ডে সাধারণত প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে থাকেন, সেখানে তাদের প্রচুর অভিজ্ঞতা, দক্ষতা প্রয়োজন পড়ে এবং সেখানে একটা বিগ অ্যামাউন্ট থাকে। সাধারণত মার্কেটে যারা বিগ ফিশ তারাই কিন্তু এই গোল্ড ওয়েলে ট্রেড করে থাকেন। তো এখন আমরা স্ট্রিট মানিওয়ালারা পকেটে 10 টাকা নিয়ে আসছি, এসেই আমরা গোল্ডে ট্রেড করতে শুরু করেছি। এটা কেন? লোভে পড়ে আসছি। চৌমুক ভাই বলছে যে গোল্ডে ট্রেড করে প্রচুর প্রফিট, আসলে সেটা একটা ফাঁদ, সেটা একটা প্রতারণা। এটা আমাকে লোভে সে ফেলছে, আমি সেটা দেখে লোভে পড়ছি। লোভে পড়েই আমার এই পকেটের 10 টাকা দিয়ে গোল্ডে এসে ট্রেড করছি, যে রাত পোহালেই আমি এখানে একটা বিশাল প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, আমার দ্বিগুণ তিনগুণ প্রফিট দাঁড়িয়ে যাবে। এই যে একটা লোভ, আমি গোল্ডে ট্রেড করছি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে, আমি তো গোল্ডে ব্যবসা করছি, গোল্ড আমি ক্রয় বিক্রয় করছি, আমি একটা বিশাল আহামরি কিছু একটা হয়ে গেছি। এই যে ভিতরে একটা আত্ম অহমিকা চলে আসে, এটাই কিন্তু আমাদের পেছনে কাজ করছে লোভ।
4টা 5টা কারেন্সি পেয়ারে আমরা একসাথে ট্রেড করতেছি প্রচুর পরিমাণ কয়েক গুণ প্রফিট করার জন্য। এটা সম্পূর্ণ ভুল, পেছনে কাজ করছে আমাদের লোভ। একটা কারেন্সি পেয়ারে ট্রেড করা যথেষ্ট, সেখানে আমি 5টা কারেন্সি পেয়ারে ট্রেড করছি। একটা লটে ট্রেড করা উচিত, 0.01 সাইজের লট দিয়ে ট্রেড করা উচিত, অথচ আমি সেখানে 10টা 12টা ট্রেড করছি এবং একটা ওভার রিস্ক নিচ্ছি, একটা হাই রিস্ক নিয়ে সেখানে আমি ট্রেড করছি, মানি ম্যানেজমেন্টকে পাত্তাই দিচ্ছি না। পিছনে কাজ করছে আমাদের লোভ। এই লোভের কারণে আপনি জব বলেন, বিজনেস বলেন, যে কোনো কাজ বলেন, সেখান থেকে বারবার ব্যর্থ হবেন। এই লোভ। আপনি জব করছেন, সেখানে একটা সিস্টেমেটিক আপনাকে কাজ করতে হবে, একটা রুলস মেনটেন করে ডিসিপ্লিন হয়ে সেখানে আপনাকে কাজ করতে হবে। কিন্তু সেখানে আপনি লোভ করছেন, হয়তো সেখানে আপনি নিজ দিয়ে ঘুষ খাচ্ছেন। আপনি লোভ, একসময় আপনার চাকরি চলে যেতে পারে। এটা পেছনে কাজ করে কিন্তু লোভ। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু সঠিকভাবে ব্যবসার যে নিয়ম নীতি সেটা মেনে যদি সততার সাথে ব্যবসা করতে পারেন, আপনি প্রতিষ্ঠিত হবেন এবং লাইফ টাইম সেখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু সেখানে যদি আপনি লোভ করেন, 2 নম্বরে 3 নম্বরে আপনি করেন, সেখানে কোনো প্রোডাক্ট যদি আপনি ভেজাল দিয়ে কাস্টমারের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রফিট করতে চান, সেখানে আপনার পেছনে কাজ করবে সেই লোভ। এক সময় আপনি ঠিকই ধরা পড়বেন, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, বা এই ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে হোক। আপনি অবশ্যই ফাঁদে পড়বেন যদি পেছনে আপনার লোভ কাজ করে। এই লোভটাকে মাথা থেকে সরাতে হবে এবং এখানে সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে, ডিসিপ্লিন হতে হবে। লোভটাকে সাংঘাতিকভাবে ট্রেডাররা কন্ট্রোল করে তারপরে এই মার্কেট থেকে ট্রেড করছে, প্রফিট বের করে নিয়ে যাচ্ছে। তারা লোভটাকে চিনে জানে বুঝে। এখন আপনারা বা আমি যদি এখানে এসে আমার লোভটাকে কন্ট্রোলই না করতে পারি, তাহলে আমিও এই মার্কেটের ফাঁদে এসে পড়ব এবং একসময় মার্কেটকে দোষারোপ করব, একসময় ব্রোকারকে দোষারোপ করব, একসময় আমার মেন্টরকে দোষারোপ করব। কিন্তু আসলে কারোরই দোষ না, দোষ হচ্ছে আমার ভিতরে লোভ কাজ করে এবং লোভে পড়ে আমি বারবার লস করতেছি, অ্যাকাউন্টের ব্যালেন্স বারবার জিরো করতেছি। সব কিছুর মূলে আমার লোভ।